তার মানে আলুটা কিস্তিতে নিতে? কই কোথায় গেলা? এই যে কিস্তি নিতে আসছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এই মাসের কিস্তির টাকাটা জোগাড় করতে পারিনি। প্রথম মাসে এরকম করলে কি করে হবে? টাকা যখন দিতে পারবেন না আমাদের আলু আমাদের ফেরত দেন। বেলা 8টা বেজে গেল, এই যে নাও ব্যাগ, বাজারে যাও। বাড়িতে একটা সবজিও নাই, কি দিয়ে রান্না করবো? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই বাজারে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। দাদা, 1 কিলো আলু, 1 কিলো পটল, 1 কিলো বেগুন দাম তো। কি হলো দাদা, দেন। আপনি এত টাকার সবজি নিতে পারবেন তো? কেন, কত টাকা দাম? আপনি কবে থেকে বাজার করেননি? সবজির দাম এখন হাই। আলু পটল বেগুন নিতে গেলে আপনাকে 3 কুড়ি 60,000 টাকা দিতে হবে। নিলে নেন, না নিলে বাদ দেন, আমরাই ঠিক মতো মাল পাচ্ছি না। কই বাজার নিয়ে এসো, দাও ব্যাগটা দাও। বাজার তো আমি করতে পারিনি। কেন? এত টাকা সবজির দাম, কি করে বাজার করব বলো? এই যে একটা আলু নিয়ে আসছি, এটা অর্ধেকটা সেদ্ধ করো আর অর্ধেকটা দিয়ে ঝোল করো। মা, শুধু আলু দিয়ে পাতলা ঝোল আমি খাবো না। শুয়োরের বাচ্চা, সবজির দাম আকাশ ছোঁয়া, আমার একটা আলু কিনতে পুটকি ফাটে চৌচির হয়ে গেল, আর তুই খাবি না? না খাবি, উঠে যা। এই যে শোনো, এই টুকরাটা আজকে দিবা তরকারিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আমি টুকরাগুলো করে রাখলাম, এখান থেকে তুমি প্রতিদিন একটা করে টুকরা নিয়ে রান্না করো। সবজির যা দাম, এটা দিয়ে আমাদের 1 মাস চালাতে লাগবে। কই দাদা, বাড়িতে কে আছেন? হ্যাঁ, কে? এই মাসে আপনার আলুর কিস্তিটা ব্যাংক থেকে কাটেনি, সেজন্য আমাকেই বাড়িতে আসতে হলো আপনার কিস্তিটা নিতে। কি? তার মানে আলুটা কিস্তিতে নিতে? কই কোথায় গেলা? এই যে কিস্তি নিতে আসছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এই মাসের কিস্তির টাকাটা জোগাড় করতে পারিনি। প্রথম মাসে এরকম করলে কি করে হবে? টাকা যখন দিতে পারবেন না আমাদের আলু আমাদের ফেরত দেন। দাদা দাদা, এরকম করবেন না, আমার মান সম্মান থাকবে না। কই দাদা, আপনার এই মাসে লঙ্কার কিস্তিটা তো জমাই করলেন না, আমাকেই বাড়িতে আসতে হলো। দাদা, আমার তো অত কামাই নাই, সবজির যত দাম, আমি কিস্তি দেবো কি করে? কিস্তি দিতে পারবেন না তো লোন নিছিলেন কেন? এক হয় টাকা দেন, না হলে আমাদের লঙ্কা আমাদের ফেরত দেন। আচ্ছা দাদা, দান দান। এই যে দাদা, এটা আমার বাড়ির দলিল, এই বাড়িটা বেচে লোনটা পরিশোধ করে নিন। আমাদের মনে হয় আর এই জীবনে সবজি খাওয়া হবে না, এই সবজির জন্য আমাদের সব কিছু চলে গেছে। আমাদের মনে হয় পাতা খাই জীবন পার করতে হবে।